নমস্কার বন্ধুরা, তোলাজ ওয়ার্ল্ডের আরেকটি নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখো রান্না হচ্ছে সজনে ফুল। আর এই সময় তো সজনে ফুলটা সবারকার বাড়িতেই হয়ে থাকে, আর এটা খুবই একটা সাধারণ রান্না, অথচ এটা খেতে তো তোমরা সবাই জানো এটা কতটা টেস্টি হয়। আর এই সময় এই সজনে ফুল খাওয়াটাও শরীরের জন্য খুবই ভালো। অনেক রকমের মানে পুষ্টিকর উপাদান রয়েছে এর মধ্যে। আর তাছাড়া এটা তো এখন অ্যান্টিপক্স, এই সময় যেহেতু মানে এই পক্সের প্রবণতাটা বাড়ে সবাইকার মধ্যেই, কারণ এই ঠান্ডা থেকে হঠাৎ করে গরম পড়ছে। তো এই সময় এই সজনের ডাঁটা, সজনের ফুল এগুলো খাওয়াটা খুবই শরীরের জন্য ভালো। তো তার জন্যই আমাদের বাড়িতে আজকে চলে এসেছে সজনে ফুল, আর এটা আমরা আজকে রান্না করব। তো দেখো সজনে ফুলটা খুব ভালোভাবে ডাল থেকে পাতাগুলো বাদ দিয়ে সজনে ফুলটাকে ভালোভাবে বেছে নেওয়া হচ্ছে। সমস্ত কাটি বা যেগুলো সেই মোটা দান্ডি থাকে সেগুলো বাদ দিয়ে দেওয়া হচ্ছে, যাতে মুখে না লাগে। শুধু ফুলগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রাখা হয়েছে। আর দেখতেই পেলে বেগুন আর আলু সরু সরু করে মোটামুটি কেটে নেওয়া হয়েছে, মোটামুটি সরু করে আর কি। আর তেলের মধ্যে 5 ফোড়ন দেওয়া হয়েছে, দিয়ে এবার আলুটাকে আর শুকনো লঙ্কা দেওয়া হয়েছে, আলুটাকে এবার ভেজে নেওয়া হচ্ছে। খুব সিম্পল রান্না বন্ধুরা। আর এই সজনে ফুলটা তোমরা বাড়িতে কিভাবে রান্না করো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর আমাদের বাড়িতে তো এইভাবেই হয়, আর খেতে খুবই ভালো লাগে আমাদের। আর এরপরে দেখো বেগুনগুলো দিয়ে দেওয়া হয়েছে, বেগুনগুলো একটু ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে। আর তোমার আজকে রান্নাটা সর্ষে বাটা দিয়ে হবে। তো আমরা অনেক সময় এই সজনের ফুলটা না একটু পোস্ত দিয়েও রান্না করি। ফুলের পোস্তটাও খুব ভালো লাগে খেতে। অবশ্যই তোমাদেরকে কোনোদিনও রেসিপিটা আমি শেয়ার করব। তো আজকে দেখে নাও, যেটা বানাচ্ছি সেটাও কিন্তু খুবই টেস্টি হয়, আর খুব সহজেই চটজলদি হয়েও যায়। আর তোমার একটু ডাল আর এই সবজিটা হলে তো আমার তো এক থালা ভাত এমনিই খাওয়া হয়ে যায়। তো যাই হোক, তো দেখো এরপরে ভাজা ভাজা মোটামুটি হয়েছে। তারপরে 2 চামচ মতো এখানে সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রাখা হয়েছিল, এটা দিয়ে দেওয়া হচ্ছে। তো এরপরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেওয়া হচ্ছে। খুব ভালোভাবে এবার নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে। তো এটা মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে বাকি প্রসেসটা দেখো, তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও বন্ধুরা। আর অবশ্যই লাইকটা পেলে না আমাদের খুব মানে মোটিভেশান, আমাদের খুব ভালো লাগে, আমরা খুব মোটিভেট হই আর কি, মোটিভেশান পাই। তো যাই হোক, 2 কাঁচা লঙ্কাও দিয়ে দেওয়া হলো দেখতে পেলে। এরপরে ফুলটা দিয়ে দেওয়া হলো, আর পরিমাণ মতো একটু জল দেওয়া হচ্ছে, তার কারণ না হলে সর্ষেটা পুড়ে যেতে পারে। আর সর্ষে মানে বেশি ভাজলে আবার তেতো হয়ে যায়, তো সেক্ষেত্রে একটু জল দিয়ে দেওয়া হলো তাই। তো দেখো এভাবে একটুখানি মিশিয়ে এবার ভালোভাবে নেড়ে চেড়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিতে হবে, যাতে আলুটা, সবজিটা আর তোমার আলু বেগুন এগুলো খুব ভালোভাবে ফুলের সাথে ভালোভাবে মাখা করে মিশে যায়, আর খেতেও ভালো লাগবে। এরকমভাবে যদি ঢাকা দিয়ে লো আঁচে করা হয় রান্নাটা না, খেতে খুব ভালো লাগে। আর দেখতেই পেলে তোমরা পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হলো, আর পরিমাণ মতো মিষ্টি মানে চিনিও দিয়ে দেওয়া হবে এরপর। তো যাই হোক, দেখতে পাচ্ছ তোমরা এখনও আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়নি, তার জন্য ভালোভাবে নেড়ে চেড়ে না হচ্ছে আরও ভালোভাবে দিয়ে। আর একটুখানি পরিমাণ মতো জল দেওয়া হচ্ছে, তার কারণ জল না দিলে তো তোমার কড়াইয়ের তলায় লেগে যাবে। তো সেই জন্য জল দিয়ে ভালোভাবে অল্প মোটামুটি সেদ্ধ হওয়ার মতো, সবজিগুলো সেদ্ধ হওয়ার মতো জল দেওয়া হচ্ছে। জল দেওয়ার পর এরপরে ঢেকে দেওয়া হবে, ঢেকে কিছুক্ষণ হবে। তো তারপরে মোটামুটি রান্নার প্রসেস প্রায় অর্ধেকের বেশি হয়ে গেছে, আর কিছুই বাকি নেই দেওয়ার মতো। আর এর মধ্যে না আমরা অনেক সময় না মটরশুঁটি দিই। এই সময় মটরশুঁটিটাও তো শীতকালের দিকে অ্যাভেলেবেল থাকে, ভালোই সবাইকার বাড়িতেই থাকে। তো মটরশুঁটিটাও এর সঙ্গে দিলে বেশ ভালো লাগে। তো আজকে মটরশুঁটি দেয়নি দেখছি দিদি। তো আমি বললাম যে মটরশুঁটি যখন বাড়িতে নেই তখন মটরশুঁটি ছাড়াই করে দিই, কী অসুবিধা আছে, করেই দাও। তো যাই হোক, এইভাবেই করছে রেসিপিটা আমার। আর আমি মানে দিদিকে মানে বেশিরভাগটা আমি যেভাবে খেয়ে অভ্যস্ত সেই রকমগুলোই বলি রেসিপিগুলো, আর সেইভাবেই দিদি করে। তো দেখো বন্ধুরা, রান্না আমার কমপ্লিট, দেখতেই পেলে তোমরা। শেষে একটুখানি চিনি মেশানো হলো। যে কোনো নিরামিষ রান্নাতে আমরা একটু চিনিটা মেশাই, তাতে খেতে আমাদের খুব ভালো লাগে, টেস্টটা ব্যালেন্স হয়। আর নিরামিষ রান্না একটু মিষ্টি হলে ভালো লাগে।
তো তোমরা বাড়িতে কি চিনি না যদি খেয়ে থাকো, মানে না যদি পছন্দ করো, চিনি খাও না যদি তরকারিতে যে কোনো রান্নাতে, তাহলে অবশ্যই তোমরা চিনিটা স্কিপ করে যাবে। আর দেখো বন্ধুরা, আমি পরিবেশন করে দিয়েছি, কত সুন্দর দেখতে হয়েছে। আর এটা না খেতেও খুব টেস্টি হয়। তোমরা কীভাবে খাও বাড়িতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর পারলে রেসিপিটাও আমাকে অবশ্যই জানিও, তাহলে আমিও সেইভাবে ট্রাই করব আর তোমাদের সাথে শেয়ার করব যে আমার বানানো রেসিপিটা কেমন হলো। আর অবশ্যই তোমাদের নামটাও নেব যে এই রেসিপিটা তোমাদের রেসিপি। তো আমাকে তোমরা যদি কোনো রেসিপি পাঠাও অবশ্যই সেটা পাঠাতেই পারো, আর আমি সেগুলো রান্না করে তোমাদেরকে দেখাবো। আর হ্যাঁ, বললাম যেটা, তোমাদের নামটাও আমি ভিডিওতে তোমাদের বলবো, শেয়ার করব সবার সাথে যে রেসিপিটা অবশ্যই তোমার রেসিপি। আমি অবশ্যই আমার নাম করে চালাবো না। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক দিও, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা। আর পাশে থাকা বেল বাটনটাকেও ক্লিক করে রেখো, তাহলে যখনই নতুন কোনো ভিডিও বা ব্লগ আপলোড করব তার নোটিফিকেশানগুলো তোমাদের কাছে চলে যাবে। তাহলে আজ আসি বন্ধুরা, টাটা।